আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোর বিন্দু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সাবস্ক্রাইবের জন্য আবেদন করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। চলুন ফিরে যাই 1400 বছর আগের মক্কায়। এক অদ্ভুত নীরবতার রাত। আকাশে অগণিত তারা ঝলমল করছে, তবে যেন আজকের রাতটি অন্য সব রাতের চেয়ে ভিন্ন। শহরবাসী ঘুমিয়ে আছে গভীর নিদ্রায়, তবু মনে হয় প্রকৃতি যেন অপেক্ষা করছে এক মহা ঘটনার জন্য। তখন মক্কার সবচেয়ে সম্মানিত নেতা ছিলেন কুরাইশ গোত্রের প্রধান আব্দুল মুত্তালিব। তিনি কাবার চারপাশে হেঁটে বেড়াচ্ছেন, চিন্তায় নিমগ্ন। হঠাৎই আকাশময় এক রহস্যময় আলোর ঝলক। পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত যেন এক অদৃষ্ট আলো ছড়িয়ে পড়ল। আব্দুল মুত্তালিব থমকে দাঁড়ালেন। তার দৃষ্টি উপরের দিকে, হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি। কাবার ভেতরে প্রবেশ করে দেখলেন, বছরের পর বছর যেসব মূর্তিকে মানুষ পূজা করে এসেছে, সেগুলি ভেঙে ভেঙে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, যেন অদৃশ্য কোনো শক্তি নিজ হাতে ভেঙে দিচ্ছে মিথ্যা দেবতাদের। আব্দুল মুত্তালিব দৌড়ে বাড়ি ফিরলেন। সেখানে এক অলৌকিক দৃশ্য। তার পুত্রবধূ আমিনা রাহ কোলে ধরে আছেন এক নবজাতক শিশুকে। শিশুর মুখমণ্ডল ঝলমল করছে, এমন আলো ছড়াচ্ছে যেন সেই আলো বিশ্বময় ছড়িয়ে পড়বে। হ্যাঁ, এই শিশু আর কেউ নন, এই হলেন সেই মহান ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির মুক্তির দূত, আল্লাহর সর্বশেষ রাসূল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দর্শক, নবীজির জন্মের কিছুদিন আগে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা। এক ঘটনা যা আজও ইতিহাসে আসহাবে ফিল নামে অমর হয়ে আছে। ইয়ামেনের শাসক আব্রাহা এক বিশাল গির্জা নির্মাণ করেছিল সানা শহরে। তার উদ্দেশ্য ছিল মানুষ কাবা শরীফের পরিবর্তে সেখানে হজ করতে আসবে। কিন্তু যখন দেখল যে আরববাসী কাবা ছেড়ে কোথাও যেতে রাজি নয়, তখন তার ভেতরে হিংসা আর ক্রোধ দাউ দাউ করে জ্বলে উঠল। অহংকারে অন্ধ আব্রাহা শপথ নিল সে কাবা শরীফকে ধ্বংস করবেই। সে প্রস্তুত করল এক বিশাল বাহিনী, শত শত সৈন্য আর 13টি বিশাল হাতি। সেই বাহিনীকে নিয়ে সে রওনা দিল মক্কার দিকে। মক্কাবাসীরা আতঙ্কিত। তাদের কাছে কোনো অস্ত্র নেই, কোনো বাহিনী নেই, তারা ছিল অসহায়। তখন আব্দুল মুত্তালিব গেলেন আব্রাহার সঙ্গে দেখা করতে। আব্রাহা ভাবল এই বৃদ্ধ নিশ্চয় কাবা রক্ষার জন্য অনুরোধ করবে। কিন্তু অবাক হয়ে শুনল আব্দুল মুত্তালিব কেবল নিজের উট ফেরত চাইছেন। আব্রাহা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুমি কাবার জন্য কিছু বলছো না কেন? আব্দুল মুত্তালিব শান্ত গলায় উত্তর দিলেন, আমি উটের মালিক, তাই উট চাই, আর কাবার মালিক আল্লাহ, তিনি তার ঘর রক্ষা করবেন। দর্শক, এরপর যা ঘটল তা মানব ইতিহাসে বিস্ময়কর অলৌকিক এক ঘটনা। আব্রাহার বাহিনী মক্কার দিকে এগিয়ে আসছে। হাতিগুলো ভারী পায়ে পায়ে ধ্বংসের ইশারা করছে। কিন্তু হঠাৎই আকাশ অন্ধকার হয়ে গেল। অগণিত আবাবিল পাখির ঝাঁক নেমে এলো। প্রতিটি পাখির ঠোঁটে একটি করে পাথর, পায়ে 2টি করে পাথর। পাথরগুলো ছিল সাধারণ নয়, আগুনময়, ধ্বংসাত্মক। এক মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল হাতি বাহিনীর উপর। পাথরগুলো সৈন্যদের শরীর ভেদ করে বেরিয়ে গেল। হাতিরা ভয়ে পাগলের মতো হয়ে গেল। এক বিশাল বাহিনী মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হল। আল্লাহর কিতাব সূরা ফিলে আল্লাহ বর্ণনা করেছেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কেমন আচরণ করেছিলেন হাতিওয়ালাদের সঙ্গে? তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর নিক্ষেপ করছিল কঙ্কর সম পাথর। অতঃপর তিনি তাদের করে দিয়েছেন খাওয়া শেষ হয়ে যাওয়া খড়ের মতো। সুবহানাল্লাহ। এই ঘটনার পর সমগ্র মক্কা বিস্ময়ে অভিভূত।
সবাই বুঝল এ ঘর আল্লাহর ঘর, কেউ একে ধ্বংস করতে পারবে না। এবং ঠিক সেই বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হল। শিশুটিকে দেখে আব্দুল মুত্তালিব অশ্রুসজল চোখে বললেন, এই সন্তানই পৃথিবীকে বদলে দেবে। তিনি উট জবাই করলেন, গরিব দুঃখীদের খাওয়ালেন, আনন্দে মক্কার মানুষদের দাওয়াত দিলেন, আর সবার সামনে দাঁড়িয়ে নাম রাখলেন নবজাতকের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম যার অর্থ অত্যাধিক প্রশংসিত, এক নাম যা আগে আরববাসীর মধ্যে কেউ রাখেনি, এক নাম যা আল্লাহ নিজে পছন্দ করেছেন তার প্রিয় রাসূলের জন্য। প্রিয় দর্শক, আজ আমরা যে আলোতে বসবাস করছি সেই আলোই ছড়িয়ে পড়েছিল নাবিজির জন্মরাতে। তিনি এসেছিলেন অন্ধকার দূর করতে, মানুষকে তাওহীদের দিকে ডাকতে, দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি দিতে।